থাকবো না। এই তোমার কত বড় সাহস! এই তুমি জানো না আমি বাসায় কি দিয়ে খাওয়া দাওয়া করি, আমরা কি খাই? জামাই বাবাজি, তুমি এটা কি করলে? আমার বাড়িতে বসে খাবার টেবিলে তুমি আপনাদের মধ্যে না আসলে আদব কায়দা কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে আমাকে দাওয়াত করে ডেকে এনে এই পাঙ্গাস মাছ খেতে দিতেন না। আর এই তো আয়োজন করা হয়েছে, সব তো তোমার জন্যই আয়োজন করা হয়েছে। মা আর আমি এত কষ্ট করে সকাল থেকে তোমার জন্য রান্না করেছি। ঠিক আছে, তুমি আর গায়ে হাত তুললে, এটা তুমি ঠিক করোনি। ভাবি ভাবি প্লিজ তুমি চুপ করো। আর তুমি বাসায় কি গায়ে হাত তুলে আমার মাকে অপমান করলে? আচ্ছা ঠিক আছে, তুমি খাবে না যেহেতু আমি তোমার প্লেটটা চেঞ্জ করে দিচ্ছি। এই চুপ, একদম চুপ। একটা তোমার কত বড় সাহস! তুমি আমার চোখের সামনে আমার কলিজার টুকরো বোনের গায়ে হাত তুলছো। আমরা মা অনেক দিন যাবত বলতেছিল জামাই বাড়িতে আসবে। এক সপ্তাহ যাবত একটা দোকানে বলে রাখছি যেন আমাদেরকে নদীর একটা পাঙ্গাস মাছ দেয়, আর তুমি সেই কারণে আমার বোনের গায়ে হাত তুলছো। কি এমন খাও তুমি তোমার বাড়িতে? আমরা কি বুঝি না একটা মানুষ তার বাড়িতে কি খেতে পারে? এতটুকু কি আমাদের? মানে এই না তুমি আমার বোনকে অন্যায়ভাবে গায়ে হাত তুলবা, এটা আমি কখনো টলারেট করবো না। নেভার। ওকে অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক আলোর গায়ে হাত তুলতে পারছো, তার মানে তুমি যে বাড়িতে ওর সাথে কি করো এটা তো আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমার বোনটা যে তোমার কাছে ভালো নাই আমি কিন্তু সেটা মেনে নিব না। আলিফ, তুই এটা কি করলি? জামাই বাবাজির পাঙ্গাস মাছ পছন্দ নাই হইতে পারে, করেছে। তুমি কিছু মনে করো না বাবা। মা আমি জানি যে আমি কি করতেছি। আমি যেটা করছি একদম ভেবে চিন্তেই করছি। সে এই ঝামেলাটা বাড়িয়েই চলেছে। আমার বোনের গায়ে হাত তুলছে আবার আমাদেরকে অপমান করে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। এই কি করো? পুরো পরিবারটা চলে ঘুষের টাকায়, এটা আমি জানি না? অন্যায়ভাবে টাকা ইনকাম করতেছো, সেটা দিয়ে নিজেদের সংসার চালাচ্ছ, বড় লোকই ভাব দেখাও। তুমি সব কি বলছো? এইসব কথা এখানে কেন বলছো? ঠিক আছে, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, কিন্তু তাহলে তো সমস্যা বেড়ে যাবে, কমবে না। তার মানে এই না যে তার কাছে আমি দায়ী আছি? না, আমার বোনকে তার সাথে বিয়ে দিচ্ছি, যা করছি ভেবে চিন্তে করছি। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, এখনো সময় আছে, শুধরে যাও। না আলিফ, তারপরেও কাজটা তো এই শিক্ষাটা আমি পাইতাম না। আসলে টাকা পয়সা দিয়ে তো সব কিছু হয় না। আম্মা জান আমার জন্য ভালোবেসে সবার সাথে খারাপ ব্যবহার করছি, ওর গায়ে হাত দিছি। আমার ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। বুঝতে পেরেছো, আর কিছুই লাগবে না। বসো, আপাতত খেয়ে নাও, তারপরে তোমরা না হয় কথা বলো। নাও। আরে ভেতরে চল, ভেতরে যে চৌধুরীর সাথে একবারে কথা বলবো। কি করছো ভাইয়া? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? কিছুক্ষণের মধ্যে তো মেয়ে পক্ষ তোমাকে দেখতে আসবে। আরে মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একটাবার চিন্তা করেছেন? এই আপনি ওনাকে চৌধুরী কেন বলছেন? হ্যাঁ, পুরাতন পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। সবাই মিলে আমাদের সময় নষ্ট করেন না শুধু শুধু। এসব না করে ভেতরে যেতে দেন, চৌধুরী সাহেবের সাথে অনেক কাজ আছে। হ্যাঁ চুপ করুন। আপনি জানেন উনি কে? লোক না, আমার পাশে যাকে দেখতেছেন ও হচ্ছে সৈকত চৌধুরীর ছোট বোন। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এরা কারা? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেও আমার বোন সম্মান পাবে না। ভাইয়া এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এনারা কারা? আমি তোকে বুঝিয়ে বলছি বোন, বড় ভাই। আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, এর জন্য যা না তাই বলে আমাকে অপমান করলো, ঝাড়ুদার বলে অপমান করলো। কিন্তু ওরা আসলে, আমরা যদি জানতাম তাহলে আপনার সাথে এরকম ব্যবহারটা করতাম না। আপনাদের কথার ভেতরে রহস্য আছে। আপনারা বলছেন যদি সাথে খারাপ আচরণ করে, আমার হাতে যখন দেখলেন যে আমি ঝাড়ু দিচ্ছি, আপনারা ভেবে নিলেন আমি ঝাড়ুদার। একটা কথা বলি আপনাদের, কর্ম করে সে তার কর্মের ফল পায়। আপনারা কর্ম করেছেন, তার ফল এখন পাবেন। সরি, আপনার বোনকে বিয়ে করা আমার অলরেডি আমাদের আত্মীয় স্বজন সবাই জেনে গিয়েছে যে আপনার সাথে আমার বোনের বিয়ে হচ্ছে। মান সম্মান? কিসের মান সম্মান? বলেছিলেন আপনি সম্মান দিতে হয় সম্মানীয় ব্যক্তিদের, ঠিক সেম আমিও আপনাদেরকে সম্মানীয় ব্যক্তি ভাবি না, তাই সম্মান। আমার পরিবার কোথায়? আমার পরিবারের সাথে আপনার পরিবার কোনোভাবেই যায় না। সরি, আপনার বাবাকে বলে দিবেন আপনার বোনকে বিয়ে করা আমার তাকে মাফ করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা? আমি চেয়েছিলাম এমন একটা মেয়েকে বিয়ে করতে যে মেয়েটা মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে।